জয় কামতাপুর। আজি আমার কেএসটিসির তত্ত্বাবধানে এই ভেটাগুড়ির মাঠত যে মিটিং, এটা আমার বিশ্ব মহাবীর চিলারায়ের জন্মদিবস বা জন্মজয়ন্তী উপলক্ষে এই সমাবেশ। তা এই যে চিলারায় বা শুক্লধ্বজ একজন মহান বীর, এই শুক্লধ্বজ ছিল গেরিলা যুদ্ধের প্রবর্তক। বিশ্বের তিনজন যে শ্রেষ্ঠ বীর আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বীর চিলারায়। চিলারায়ের যে এই যে ভারতবর্ষের পূর্ব প্রান্ত থেকে আরম্ভ করিয়া উত্তরের হিমালয়, দক্ষিণের ঘোড়াঘাট আর একেবারে মালদা পর্যন্ত এই যে সাম্রাজ্য বিস্তার, আমার কামতা রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ মহারাজের তৃতীয় সন্তান বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায় একজন সাহসী, একজন দক্ষ, পারদর্শী একজন যোদ্ধা ছিল। এই গেরিলা যুদ্ধ প্রবর্তনের মাধ্যমে বা এই যে আমার কামতা রাজ্যের সাম্রাজ্যের বিস্তারের অন্যতম কারিগর বিশ্ব মহাবীর চিলারায়ের মতন আমারও আরেকজন বীর আছে, যার জীবনটা উৎসর্গ করছে এই জাতি মাটির উদ্ধারের জন্য, এই গেটার কুচবিহার কামতাপুর রাজ্য পুনরুদ্ধারের জন্য যার প্রতিজ্ঞা, জীবনের বিনিময়েও এই মাটি উদ্ধার করিবে এরকম তার যে প্রতিজ্ঞা করছে। আজি ৩৩ বছরেরও বেশি হয়ে গেল আজি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই মাটি উদ্ধারের যে সংকল্প, সেই সংকল্প আজি সমাধানের দিকে, এই সংকল্প আজি জনগণের আশা পূরণের দিকে আসিছে। তা এই যে আরেকজন যোদ্ধা, আমার আইকনিক লিডার কামতা রত্ন জীবন সিংহ ডাঙ্গরিয়া, কেলো অধ্যক্ষ মানি জীবন সিংহ কোচ, একজন মহান বিপ্লবী নেতা। ইয়ার মতো মহান স্বার্থত্যাগী একজন সাহসী নেতা আমার এই কামতাপুরের মাটিতে জন্মগ্রহণ করেছে, এইটা আমার গর্ব। আমরা জীবন সিংহ কোচ এই আইকনিক লিডারের জন্য আমার জনসাধারণ, আমার মাটি আজি গর্বিত। আজি এই ৩৩ বছর সশস্ত্র সংগ্রামের পর, বিভিন্ন অপারেশনের পরেও যা অটল থাকিয়া নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করিয়াও আজি মাটি উদ্ধারের জন্য সংকল্প করিয়া সংগ্রাম চালে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ডাকে আজি ভারতবর্ষ পদার্পণ করেছে ২০২৩ সালে। এই ভারতবর্ষ পদার্পণের পরে আজি কিন্তু মানুষটাকে দেখা যায় না, অথচ আজি আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়া যে কেএসটিসি গঠিত হয়েছে, এই কেএসটিসির মূল লক্ষ্য হল যে জীবন সিংহ আর তার সাথে আছে ডিএল কোচ, কেলো কেন অধ্যক্ষ, আর যায় এই সংগঠনের সঙ্গে আজি আমার জীবন উৎসর্গ করছে। তার মধ্যে অন্যতম আছে কৈলাস কোচ ডাঙ্গরিয়া, আছে পাভেল কোচ, আছে সূর্য কোচ, ওয়াংচু কোচের মতো আরও ত্যাগী আমার মাটির বীর। এই বীর সন্তানদের জন্য আমার আজি ভারত সরকারের সঙ্গে আলোচনার একটা রাস্তা তৈরি হয়েছে। আর এই আলোচনা সম্পূর্ণ করার জন্য যাতে পিস টকটা পিস অ্যাকর্ডে পরিণত হয়,
তার জন্য কেএসডিসি গঠিত হয়েছে, কামাখ্যাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। আজ আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়া কেএসডিসি অসংখ্য মানুষের সমর্থন। আজি গোর্খা, আদিবাসী, নরসিংহ শেখ, আমার কোচ রাজবংশীর, আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়া সমস্ত জনসাধারণের অকুণ্ঠ সমর্থন এই জীবন সিংহ ডাঙ্গুরিয়ার প্রতি আছে। এই স্বার্থত্যাগী মানুষটার প্রতি অগণিত মানুষের অসংখ্য ভালোবাসা, অগণিত মানুষের অসংখ্য তার প্রতি সমবেদনা, ভালোবাসা, আস্থা আছে। আজি মুই কবার চাও জীবন সিংহ ডাঙ্গুরিয়া আজি কোচ কামাখ্যাপুরের আসাম, উত্তরবঙ্গ, বিহারের প্রতিটা মানুষক ভালোবাসে। ওয়াই তোমারটে আজি মোর মাধ্যমে মুই জীবন সিংহের কথাতে কবার চাও। জীবন সিংহ তোমার ভক্তি জানায়, তোমার সালাম জানায়। জীবন সিংহ তোমারটে আশীর্বাদ প্রার্থনা করে। তোমার আশীর্বাদ, তোমার হাতটা যদি জীবন সিংহের মাথার থাকে, কারো ক্ষমতা নাই জীবন সিংহ উয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে কাহো বাধা হয়ে দাঁড়াতে পারে। তা মই বেশিক্ষণ আর কিছু কবার নহম, শুধুমাত্র যে দিল্লির যে আলোচনা, সেই আলোচনা সম্পর্কে দুই একটা কথা কয়ে মোর বক্তব্য শেষ করি। আমরা যে আমার আইকনিক লিডার কামতারত্ন জীবন সিংহ ডাঙ্গুরিয়া রেল আন্দোলনের 16ই ডিসেম্বর ভারত সরকারের যে বিশেষ প্রতিনিধি, যে উত্তর পূর্ব ভারতের যে হোম ডিপার্টমেন্টের অ্যাডভাইজার মানি ডাঙ্গুরিয়া একে মিশ্রজি ফোন করেছিল যে তোমরা এই ইয়েটা ওঠে নাও, তোমার আন্দোলনটা ওঠে নাও, ওই 7 দিনের মধ্যে তোমার একটা কাম। সেই অনুযায়ী ভারত সরকার কিন্তু আইকনিক লিডার ডিএল ডাঙ্গুরিয়া দেখাইছে। সেই হিসাবে কেএলওর বিভিন্ন নেতৃবৃন্দ, তার সাথে কেএসডিসির নেতৃবৃন্দ সেখানে হাজির হয়েছে। সরকার কইছে যে এটা হচ্ছে ফর্মাল মিটিং, ফর্মাল আমার কেএলওর সাথে কেএলও কেন্দ্রের সঙ্গে ভারত সরকারের মিটিং। আর তোমার যে কুচবিহার মার্জার এগ্রিমেন্টের উপরে ভিত্তি করিয়া তোমার যে আন্দোলন, এইটার সঠিক আন্দোলন, এইটার লেজিটিমেসি আছে, আইনগত বৈধতা আছে। কাজেই তোমরা সমস্ত যে আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলে আক্রাসু, কেটিপি, কেএসডিসি, আরও যে জিসিপির ও অন্যান্য যে দল সংগঠন আছে, সমস্ত দল সংগঠনের সদস্য বা নেতৃবৃন্দ সবাই মিলিয়া যাতে আমরা আমার এই মাটির অধিকার ছিনে নিবার পারি, তার জন্য ভারত সরকার আহ্বান জানাইছে। আমরা আশা করি এই অল্প সময়ের মধ্যে সরকার ডাক পড়িবে। আমার আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়া জনগণ তো ঐক্যবদ্ধ হয়ে গেছে। জনগণ চাষে একতার মাধ্যমে আমার অধিকার আমরা ফিরে নিব। এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমার ন্যায্য অধিকার, আমার সাংবিধানিক অধিকার আমার ছিনে নিবার লাগবে। কাজে আজি সমস্ত দল সংগঠনের যে আমার এই কোচ কামতাপুরের মাটিতে সমস্ত আদিবাসী গোর্খা, নরসিংহ শেখ সহ আজ বিমল গুরুং ডাঙ্গুরিয়ার সাথেও আমরা মিটিং করি, বারবার বসেছি। সকালে আশীর্বাদ কিন্তু জীবন সিংহ ডাঙ্গুরিয়ার প্রতি আছে। এই মহান মানুষটা আহ্বান করেছে সগায় আইসো, সগায় মিলিয়ে আমরা আমার যে দাবি, ন্যায্য দাবি, সেই অধিকারের দাবি আমরা বুঝি নেই। তা মুই আশাবাদী যে আমরা ভারত সরকারকে অবাক চাই যে আর কোনো প্রতিশ্রুতি আমরা শুনিবার নয়। জনগণ আর প্রতিশ্রুতি শুনিবার জায়গায় নাই। জনগণ চায় এগ্রিমেন্ট, জনগণ চায় একটা ফলাফল। সরকার
আমার জনগণ সরকারের থাকি একটা ফল চায়, অ্যাকশন চায়, সলিউশন দাও। তোমরা যদি সলিউশন দেন তাহলে নিশ্চয়ই আমার জাতি মাটির সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই সলিউশনের মাধ্যমে আমার অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারব বা পুনরুদ্ধার করতে পারব। তা মুই আজকার যে এত রাত্রি পর্যন্ত এই আমার কোচ কামতাপুরের যে জাতি মাটির প্রেমী মানুষ কষ্ট করে আসেন, সুগাকে মোর অসংখ্য ধন্যবাদ। অন্তর থাকি মুই তোমাক আহ্বান করো, তোমাক ভালোবাসো, এই মাটি খানক ভালোবাসো। এই মাটির প্রত্যেকটা মানুষ আজি সংঘবদ্ধ হই একতার বার্তা আনি, একতার বার্তার মাধ্যমে আমরা একতার মাধ্যমে আমার জয় ছিড়িয়ে আনিমু এই আশা রাখিয়া তোমাক সোগাকে মই কেএসডিসির তরফ থেকে আর বিভিন্ন জাতীয় দল সংগঠন সোগাকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা আর দণ্ডবোধ আর ধন্যবাদ জানাই। মোর কথায় ঠিক শেষ করনু। জয় আই কামতাপুর, জয় কেএসডিসি। ধন্যবাদ। ভাল্যা ধন্যবাদ আমার সভাপতি তপতি রায় মল্লিক এলা